ওবিসি নিয়ে যে কাণ্ডটা করে দিয়েছে তাতে আর কোন নিয়ম হবে না। ওবিসি এসসি এসটি তারা হবেন, এটা ভারত সরকার ঠিক করেন। এসসি কমিশনের অনুমোদন নিতে হয়, এসটি কমিশনের অনুমোদন নিতে হয়, ওবিসি কমিশনের অনুমোদন নিতে হয়। ইনি ভোটের জন্য সবাইকে ওবিসি করে দিয়েছেন। তাহলে তোমরা কিন্তু দেখতে পারলে শুভেন্দু অধিকারী কিন্তু এখানে ওবিসি নিয়ে কিছু কথা বলেছেন। কি কথা হয়েছে এবং ওবিসি কেন মিটবে না, পুলিশ পরীক্ষা কেন হবে না, কেন আর নিয়োগ হবে না, সেই ব্যাপারে বিস্তারিত বলবো, তাই ভিডিওটি মিস করবে না এবং স্কিপ করবে না। নমস্কার, আমি সৌরভ, তোমরা দেখছো সৌরভ ব্যাপারে ইউটিউব চ্যানেল। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। এখানে শুভেন্দু অধিকারী কিন্তু বলেছেন ওবিসি না মিটলে কোনো রকম নিয়োগ হবে না, ওবিসি না মিটলে কিন্তু কোনো রকম পরীক্ষা হবে না, সেটাই কিন্তু আমরা দেখে আসছি। এবং তার সাথে তিনি কিন্তু আরো বলেছেন যে কলকাতা হাইকোর্ট কিন্তু যে রায় দিয়েছে যে 5 লক্ষ ওবিসি যে তৈরি করেছিল রাজ্য সরকার, সেগুলোকে পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে। এবং রাজ্য সরকার সেই স্টে অর্ডার সরানোর জন্য কিন্তু সুপ্রিম কোর্টে অ্যাপিল করে, কিন্তু সুপ্রিম কোর্টে কোনো রকম অর্ডার কিন্তু দেওয়া হয় না। এবং তার সাথে আরো বলেন যে এসসি বা ওবিসি কারা হবে সেটা কিন্তু তৈরি করতে হলে সুপ্রিম কোর্টের নির্দেশ এবং তার সাথে এসসি কমিশন এবং ওবিসি কমিশনের নির্দেশ নিতে হয়। তাহলে এখানে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে ওবিসি না মিটলে কিন্তু পুলিশ পরীক্ষা আর হচ্ছে না। তোমরা যারা ভাবছো পুলিশ পরীক্ষা হবে, তোমরা আজকেই যেমন দেখো, এর আগে কিন্তু কপিল সিব্বল সুপ্রিম কোর্টে বলেছিলেন মঙ্গলবারে কেসটি তোলা হবে, মঙ্গলবার পার করে বুধবারে ডেট দেখালো, আজকে কোনো রকম ডেট ওবিসির দেখাচ্ছে না। তো তোমরা যারা ভাবছো নভেম্বরে ওবিসি মিটবে, ডিসেম্বরে পরীক্ষা হবে, তোমরা বসে থাকো। এবং যারা ভাবছো যে না আমরা এক্সাম ডেটটা চাই, 21শে নভেম্বর আমাদের আন্দোলন হতে চলেছে, সেখানে তোমরা যোগদান করো। সেই আন্দোলনে আমাদের দাবি থাকবে দুর্নীতিমুক্ত পরীক্ষা, দ্রুত পরীক্ষার ডেট এবং সিভিক রিজার্ভেশন নিয়ে। তাই তোমরা দলে দলে যোগদান করবে সেই আন্দোলনে। আন্দোলনের কি আপডেট আসছে তোমরা এই চ্যানেলে দেখতে পাবে এবং ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক আছে, সেখানে জয়েন হয়ে যাও। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করো। তার কারণ হচ্ছে আমরা আন্দোলনে 10 লক্ষ পরীক্ষার্থী আছে, তার 10% যদি নামাতে পারি তাহলে আমরা কিন্তু আমাদের এক্সাম ডেট আদায় করে আনতে পারবো। ধন্যবাদ সবাইকে।